السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال الله تعالى في آية أخرى: إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. صدق الله العظيم. সহোদর পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সোমবারে তার জন্ম মৃত্যু বুধবারে দাফন মদিনাতে শুইয়া কান্দেন নবীজি উম্মতের কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী যখন গেলেন চলে আমাদেরকে ইতিম করে, আসমান জমিন পাহাড় পর্বত লইল যে কান্দন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسات جميع خصاله صلوا عليه وآله. رسول أطهر حبيب داور درود تم پر سلام تم پر بلغ العلا بكماله كشف الدجى بجماله
أسعد جميع خصاله صلوا عليه وآله खुदा ने तुमको बना के भेजा है दो जहाँ की रहमत बना कर दरूद तुम पर सलाम तुम पर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असअत जमीअ खसालिही صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله ঐতিহ্যবাহী 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের প্রথম দিবসের এশারের পরের সময়ের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে দিন দরদি মুসলমান ভাইয়েরা, যুবকেরা, মুরব্বিয়ান আযম, ফরদা লাডারের মা বোনেরা, রাস্তাঘাটে কাজে কর্মে ব্যস্ত আছেন অনেক ভাইয়েরা, আপনাদেরকে উদ্দেশ্য করে মাইক লাগানো হয়েছে। মাইকের আওয়াজ যেন বাইরে কিছু কাজে কর্মে থাকলেও কানটায় এ দিয়ে লাগাইয়ে কিছু কথাবার্তা শুনেন। সকলের আল্লাহর দরবারে শুকরিয়া, আবার আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম সলাতুল ইশা আদায় করে অন্য দিনের ন্যায় দুনিয়াবি কাজকর্মে, দুনিয়াবি বিভিন্ন ধরনের কাজে কর্মে যুক্ত না হয়ে আল্লাহর কাছে পছন্দ এক মজলিসে আমাদের সকলকে বসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ বলি সকলে। এবং এশারের নামাজ জামাতের সহিত পড়েছি। সবাই এরাদা করব, নিয়ত করব আজকে যে আমরা যতজন উপস্থিত আছি মাইকে শুনতেছি, ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতের সহিত পড়ব ইনশাআল্লাহ। তাহলে কি হবে যে এশারের নামাজ জামাতের সহিত পড়লাম, ফজরের নামাজ জামাতের সহিত পড়ব, আমার পুরা রজনী নফল ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আর এই মজলিস, এই মাহফিল, এটা তো আমল শিখার জন্য, আমল করার জন্য, কি বলেন ঠিক না বে ঠিক? বরকতময় মাহফিল। আমিও কোনো বক্তা নয়, মসজিদের খাদেম। অত্র এলাকার ওলামায়ে কেরামের সঙ্গে কিছু মানুষের সঙ্গে মহব্বত, এই দ্বীনি মজলিসের সঙ্গে মহব্বতের জন্য বেশ কয়েক বছর যাবৎ আমি একটা দিন বরাদ্দ রাখি আমার পুরো বছরের কর্মসূচির ভিতরে যে আমিও বরকত নেওয়ার জন্য এই মাহফিলের ভিতরে যাব। ওই সুবাদে আপনাদের সামনে বসার সুযোগ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের ইমাম সাহেব এশারের নামাজে সূরা ফাতিহার কিছু অংশ তেলাওয়াত করেছেন। আমাকে যে বিষয়ে বলার জন্য বলেছেন এই বিষয়ের সঙ্গে ওখানের সঙ্গে সম্পর্ক, ওই জন্য আমি ওই আয়াতগুলো তেলাওয়াত করেছি। সর্বপ্রথম বলছেন আহলে বাইতের সঙ্গে সম্পর্ক, আহলে বাইতের মহব্বত। আহলে বাইত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রয়োজনকে আহলে বাইত বলা হয়। আমাদের আহলে বাইত সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন আমাদের পরিবার প্রয়োজন, আমাদের ধন সম্পদ, এগুলো সম্পর্কে আল্লাহ বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বান্দা, তোমাকে আমি সম্পদ দিয়েছি এবং তোমাকে আমি পরিবার প্রয়োজন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন দিয়েছি, ছেলে মেয়ে দিয়েছি, এগুলো তোমার জন্য পরীক্ষা স্বরূপ। ওই জন্য আল্লাহ পাক আরেক জায়গায় আমাদেরকে এগুলো দিয়ে স্মরণ করে দিচ্ছেন, লা তুলহিকুম ওয়ালা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদেরকে আমি সন্তান সন্ততি দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ সন্তানাদি
তোমাদেরকে যেন আমার জিকির থেকে জুড়ে না সরায়। সুবহানাল্লাহ, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার প্রয়োজন, সন্তান সন্ততি, তাদের সঙ্গে মহব্বত রাখার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন তাদের সঙ্গে মহব্বত রাখার জন্য। রাসূলের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা ঘটনা বর্ণনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উনার কিছু সময়ের অবস্থা সম্পর্কে ঘটনা বর্ণনা করতেছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা قال طرقت النبي صلى الله عليه وسلم ذات ليلة في بعض الحاجة فخرج النبي صلى الله عليه وسلم وهو مشتمل على شيء لا أدري ما هو فلما فرغت عن حاجتهم قلت ما هذا الذي أنت مشتمل عليه فكشفيه فإذا حسن وحسين رضي الله تعالى عنهما। رسول الصحابي বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাত্রে কিছু সময় আমার এক প্রয়োজন নিয়ে গেছিলাম। হাজাতিন, আমার জরুরত, রাসূলের দরবারে গেলাম আমি। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে যেতেন প্রয়োজনে, জরুরতে। আমাদেরকে উলামায়ে কেরামের দরবারে যেতে হবে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরবারে। আমাদের প্রয়োজনে, আমাদের ঈমান আমাল ঠিক রাখার জন্য, মহব্বত রাখার জন্য উলামায়ে কেরামের দরবারে যাইতে হবে, আইম্মাদের দরবারে। উলামায়ে কেরামের কাছে গিয়ে ওখান থেকে আমাদেরকে মাসালা জানতে হবে, আমাদের হালাত অবস্থা সম্পর্কে বলে ওখান থেকে আমাদের ঈমানি শক্তি বাড়াতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে যাইতেন এরকম। ওই জন্য সাহাবায়ে কেরামের ঈমানি শক্তি ছিল। ঈমানি শক্তি তৈরি হওয়ার জন্য সোহবত লাগবে। এই যে আমরা এখানে একে অপরকে সামনাসামনি বসলাম, মোমেন, এই সোহবতের দ্বারা ঈমানি শক্তি বাড়ে। সুবহানাল্লাহ, এই সোহবতের দ্বারা ঈমানি শক্তি বাড়ে। ওই রাসূলের সাহাবী রাসূলের দরবারে গিয়েছেন, যাওয়ার পরে নিজের জরুরত যেটা ছিল এটা সারানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ভিতরে চাদর ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরের ভিতরে এমন একটু কিছু জিনিস ছিল, মনে হইতেছে চাদরের ভিতরে দুই পাশে কিছু আসবাব আছে, কিছু সামান আছে, কিছু জিনিসপত্র আছে যেগুলো বাইরের থেকে বোঝা যাইতেছে না। স্বাভাবিক রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হইতে আপনার দোনো হাতের বাজুর ভিতরে কোন একটা জিনিস রাখছেন, এমন কি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি অন্য জায়গাতে না রেখে আপনার হাতের ভিতরে রাখছেন, আপনার শরীরের ভিতরে এইভাবে আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত রাখছেন। এগুলা কি জিনিস রাখছেন, আমি কি বস্তু রাখছেন, আমি তো বুঝতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাঁকা সাফাইহি, যখন নাকি ওই চাদরটা উঠাইলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ফাইদা হাসানুন ওয়া হুসাইনুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আহলে বাইতের সঙ্গে কত মহব্বত করতেন। রাসূল আহলে বাইত, রাসূলের মেয়ের দিক দিয়া, ছেলের দিক দিয়া নয়, মেয়ের দিক দিয়ে আহলে বাইত। ওই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল, তারা সকলেই শিশু অবস্থায় ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ওই জন্য রাসূলের ছেলে সন্তান যখন নাকি বিদায় নিয়ে গেছেন দুনিয়ার থেকে, তখন রাসূলের শত্রু যারা ছিল, কাফের মুশরিক যারা ছিল, তারা রাসূলকে বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধিক্কার দিয়ে তারা বলতো, বলে যে মুহাম্মদ নিয়ে তো আলোচনার কোনো প্রয়োজন নাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে যখন নাকি চলে যাবে, তার নাম নেওয়ালা, তার নাম নিবে ওইরকম কোনো ব্যক্তি থাকবে না। বলে কেন থাকবে না? যে মুহাম্মাদের কি নাই, একটা ছেলে সন্তান নাই, তাইলে ওর আজকাল আমাদের সমাজের ভিতরে ছেলে সন্তান না থাকলে বলে তার বংশ নির্বংশ হয়ে যাবে। বংশ কি হয়ে যাবে? নির্বংশ হয়ে যাবে, তার কাছে কোনো ছেলে সন্তান নাই, এই কথা বলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়ার মানুষকে বলেছেন, দুনিয়ার উম্মতকে, আল্লাহর হাবিবের উম্মতকে বলছেন আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য। কারণ আল্লাহ নিজেও ভালোবাসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নিজেও দুনিয়ার যত সৃষ্টি আছে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ভিতরে খবর হয়ে গেছে যে জমিনের ভিতর আল্লাহর হাবিবকে মানুষ কি বলছে? নির্বংশ বলতেছে। আল্লাহর হাবিবকে দুনিয়ার শত্রুরা নির্বংশ বলতেছে, আবতর বলতেছে। আরবিদের শব্দ, এটার নাম আবতার। আবতর যখন নাকি বলতেছে, আল্লাহর আরশের ভিতরে খবর হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল ওই জন্য নিজে কোনো জবাব দেন নাই। উনি এত ধৈর্যশীল ছিলেন, এত মানুষের প্রতি দয়া ছিলেন, রাহমাতুল লিল আলামিন। উনি নিজেও কোনো যারা নাকি রাসূলকে আবতর বলতো, নির্বংশন বলতো, উনি জবাব দেন নাই। সঙ্গে আল্লাহ পাক সুবহানাহু তার সময় আল্লাহ থেকে জিবরাইলের মাধ্যমে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। কি জবাব দিয়েছেন? এই কথার জন্য আল্লাহ কোরআন শরীফের একটা সূরাই অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। একটা সূরা অবতীর্ণ করেছেন যেটার নাম সূরা কাউসার। এমন কোনো দিন নাই মসজিদে নামাজি বাড়ি করে মহিলা পুরুষ ইমাম মুয়াজ্জিন সূরা কাউসার নামাজে পড়ে না, ঠিক না ভাই? ঠিক। যদিও ছোট্ট সূরা, এত মকবুল সূরা, নামাজে পড়া হয়। আল্লাহ নিজে বলেছে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, আমার কোরআন থেকে যেখান দিয়ে তোমার সহজ সেখান দিয়ে তুমি নামাজের ভিতরে পড়ো। সুবহানাল্লাহ। ওই জন্য সূরা কাউসার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি বলছেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে নির্বংশ হয়ে যাবে, আবতার, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জবাব দিচ্ছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের শান। আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি পেরেশান হওয়ার কোনো দরকার নাই, আপনি ব্যথিত হওয়ার দরকার নাই। আপনাকে যারা আবতর বলতেছে, আপনাকে নির্বংশ বলতেছে, আপনার বংশ সারা জীবন থাকবে, আপনার নাম সারা জীবন থাকবে, আপনাকে এমন এমন কল্যাণ আমি দান করেছি। এই তাফসীরে অর্থে কাউসার থেকে অজস্র কল্যাণের কথা বলা হয়েছে। আবার মুফাসসিরিনে কেরাম বলেন, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসার দান করেছি। এই কঠিন কিয়ামতের সময়ের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুহূর্তে মানুষের পিপাসা, এমন পিপাসা আসবে, ওই পিপাসা নিবারণ করার জন্য ওখানে কোনো ধরনের পানি, কোনো ধরনের বস্তুর ব্যবস্থা নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে এই কাউসার দান করেছেন। এই কাউসার থেকে যে নাকি পান করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফি মানাম ফাকাদ রাআনি ওয়া মান রাআনি ইয়াউমাল কিয়ামাতি ওয়া মান রাআনি ফাকাদ শাফাআতু লাহু ওয়া মান ইয়াউমাল কিয়ামাতি ফাশরিবাত মিন হাউজি ওয়া মান শারিবাত মিন হাউজি ফাকাদ হারামাল্লাহু জাসাদাহু আলান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার কোনো উম্মতের নরনারী আমাকে যদি স্বপ্নে দেখে, আমি রসুলকে স্বপ্নে দেখলো, ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু সূরাতি, বলে শয়তান দুনিয়া সব কিছুর আকৃতি ধারণ বাহন করতে পারে, আমি রসুলের আকৃতি ধারণ বাহন করতে পারে না। সুবহানাল্লাহ। ওই জন্য বলে শয়তান মানুষকে ধোঁকা দেয়, বলে ফিরের মুরিদের সুরতে, মুরিদের ফিরের সুরতে, দোস্তর দোস্তর সুরতে, স্বামীর স্ত্রীর সুরতে, স্ত্রীকে স্বামীর সুরতে, কৌশলে শয়তান ধোঁকা দেয়। আর ধোঁকা দেওয়ার পরে বলে শয়তান ওয়াকালা শয়তানুল ইনসানি কুফুর, শয়তান মানুষকে যখন নাকি ধোঁকা দেয়, ধোঁকা দেওয়ার পরে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দেওয়ার পর মানুষ যাকে কুফরি করে। ওয়াকালা শয়তানুল ইনসানি ফালাম্মা কাফারা, শয়তান এরকম ওয়াসওয়াসা দেওয়ার পরে শয়তানে যখন নাকি মানুষ কুফরি করে, ইন্নী আখাফুল্লাহ ইন্নী আখাফুন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তুমি ইনসান থেকে দূরে থাকি, তুমি আল্লাহর নাফরমানি করছো, আমি আল্লাহকে ভয় খাই। তখন শয়তানে বলে, দেখেন, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার থেকে দূরে থাকতে হবে, শয়তানের দুকার থেকে দূরে থাকতে হবে। এই শয়তানের থেকে দূরে থাকতে হলে ঈমানকে বাড়াতে হবে।
ঈমান যত বাড়বে শয়তান তত ঈমানকে ধ্বংস করার জন্য আমাদের আপনার মুমিনের পিছনে লেগে আছে। ওই শয়তান থেকে বাঁচতে হবে। কিন্তু এই শয়তান, আল্লাহর হাবিব বলেন, দুনিয়া সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, আমি রসুল আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। ওই জন্য আমার কোনো উম্মত নরনারী স্বপ্ন যোগে আমাকে যোগে দেখে, সে আমাকে দেখবে, আমি রসুলকে দেখল। আর যে নাকি আমি রসুলকে দেখবে, কিয়ামতের ময়দানে আমাকে দেখবে। আর যে আমার উম্মত নরনারী কিয়ামতের ময়দানে আমাকে দেখবে, আমি তার জন্য সুপারিশ করব। তো এতটুকু নয়, আমি তা আমার হাতে তাকে হাউজে কৌসর পানি পান করাবো। সুবহানাল্লাহ। আবার হাউজে কৌসর পানি পান করাবো। আমার যেই উম্মতকে আমি হাউজে কৌসর পানি পান করাবো আমার হাতে, ওই উম্মতের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রসুলের প্রতি মহব্বত, ওই রসুলের আহলে বাইতের প্রতি মহব্বত, ওই রসুলের সাহাবা কেরামের প্রতি মহব্বত আমাদের কাছে থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে যখন নাকি নির্বংশ বলছেন, আল্লাহ বলেন, আমি আপনাকে অজস্র কল্যাণ দান করেছি, হজে কসর দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পূর্ণ বাক্য দিয়ে বলছে যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দেয় না, ফাসাল্লি, আপনি নামাজ, সুতরাং আপনি নামাজ পড়ুন, শুকরিতার নামাজ আদায় করুন। নামাজের গুরুত্ব এখানেও আছে সূরা কাউসারের ভিতরে। ওয়ানহার সঙ্গে সঙ্গে কোরবানির কথা আসছে। নাহার মানে ওট কোরবানি করা, কোরবানির কথা সূরা কাউসারের ভিতরে আসছে, এখানে বলা হয়েছে। এরপর আল্লাহ বলতেছেন, নাশানিয়াকা হুয়াল আবতার, এ আমার হাবিব, যারা আপনাকে নির্বংশ বলে তারাই হলো নির্বংশ। সুবহানাল্লাহ। যারা আপনাকে নির্বংশ বলে, যারা আপনার আহলে নাই বলে, তারাই হলো নির্বংশ। ওই জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়া আল্লাহ রসুলের পর থেকে পর্যন্ত 1400 বছরের ভিতরে দুনিয়ার ভিতরে কোনো ব্যক্তি পরিচয় দেন আমি আবুল আহাবের বংশধর, আমি রসুলের জমা আবুল আহাবের সঙ্গে যে মুনাফেক ছিল, মুনাফেকদের বংশধর কেউ পরিচয় দেয় না। ঠিক না বেঠিক? নাই, তারা নির্বংশ হয়ে গেছে। ওই কিয়ামত পর্যন্ত আনে হলো সমস্ত উম্মতের নরনারী রসুলের রুহানি সন্তান। সুবহানাল্লাহ। রুহানি সন্তান, রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এই কয়েকশো মানুষ, কয়েকটা মায়ের সন্তান, কিন্তু সকলেই রসুলের রুহানি সন্তান হিসেবে কেন একত্রিত হয়েছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে চাদরের ভিতরে আদর করে যত্ন করে রাখতেন, এত যত্ন করে রাখছেন। আবার ওই সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরের ভিতরে এগুলা কি? আমি তো বুঝতেছি না কোন বস্তু এখানে লুকিয়ে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইদা হাসানুন ওয়া হুসাইনুন, বলে ফাকাল হাদা বানায়া ওয়া বানায়া বানাতায়া। বলে আল্লাহ রাসূল নাতিকে সন্তান বলতে পারে, নাতিকে বলে এটা আমার সন্তান, প্রথম বলতে আমার সন্তান, তারপর বলতেছে আমার মেয়ের সন্তান। সুবহানাল্লাহ, আমার মেয়ের সন্তান। এতটুকু বলে শেষ করেন নাই আল্লাহ রাসূল, এতটুকু বলে শেষ করেন নাই। এর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহা ফাহিব্বুহুমা ওয়া উহিব্বু মান ইউহিব্বুহুমা। তাদের সঙ্গে মহব্বতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আমি তাদের সঙ্গে মহব্বত রাখি, আয় আল্লাহ আপনিও তাদেরকে মহব্বত করেন, এবং আমি আমার হাসান হুসাইনের সঙ্গে যারা মহব্বত রাখে আমি তাদেরকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার হাসান হুসাইনের সঙ্গে, আমার আহলে বাইতের সঙ্গে যারা মহব্বত রাখে আমি তাদের সঙ্গে মহব্বত রাখি। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের সঙ্গে আমাদের সঙ্গে এরকম অন্তরের মহব্বত। আমাদের একটা নাতি যদি হয়, কারো সন্তান হয়, তাদের নাম রাখি, আমার নাতিটার নাম হুজুর হাসান রাখেন, কি ঠিক না বেঠিক? এমন কোনো গ্রাম নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে হাসান নামের কোনো রসুলের উম্মত পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো মহল্লা নাই যে মহল্লার 2-10 জন হুসাইন পাওয়া যাবে না। এই হুসাইন কেন নাম রাখছেন? ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের নিজের নাতির নাম রাখছিলেন হুসাইন। ওই জন্য আমরা রসুলের মহব্বতে হুসাইন নাম রাখি। এখন হুসাইন নাম রাখলে হবে না, ওই হুসাইনের মতো স্বভাব আমার আপনার ভিতরে আসতে হবে, ওই হাসানের মতো স্বভাব আমার আপনার ভিতরে আসতে হবে, সেই আদর্শ আমার আপনার ভিতরে আসতে হবে। সঙ্গে সঙ্গে রসুল সাহাবায়ে কেরাম
একেবারে অল্প সময় শেষ হয়ে যেতেছে। এটা হলো আহলে বাইতের সঙ্গে আমাদের রুহানি সম্পর্ক। এরকম সাহাবায়ে কেরামের সঙ্গে আমাদের রুহানি সম্পর্ক। সাহাবায়ে কেরাম এমন মানুষ ছিল যে সাহাবায়ে কেরামের ঈমানের পূর্বের যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়ত, জাহালাতের যুগ, মূর্খতার যুগ। আর ওই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সেটার উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমি আসছি যে এই বরকতের জন্য মঞ্চে বসাছিলাম আসরের পর থেকেই এখান থেকে আর লড়ে নেই। আমি যে বয়ান করবো এটা না, আমি এখান থেকে নেব ওই নিয়তে আসছি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর আপনারা সামনে যারা বসছেন, আপনারা আরো এখানে যারা বসছেন উনাদের থেকে দামি, আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন। আপনারা এতক্ষণ পর্যন্ত কেউ এরকম নিচে শক্ত জায়গাতে বসতেন না, ঘরের ভিতরে সোফায় বসতেন, চেয়ারে বসতেন, আরামে বসতেন, খাটে শুইতেন, ঠিক না ব্যাঠিক? এই আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে রসুলের আদর্শ নিজের ভিতরে বাস্তবায়ন উদ্দেশ্যে এই সিরাত মাহফিলের থেকে শুনে নিজের জীবন ব্যবস্থাপনা আল্লাহর মনসা মতো রসুলের তরিকা মতো ফিট করার জন্য নিজেকে বিলীন করে দিয়ে এখানে কতটা এরকম কোনো আরামের কোনো ব্যবস্থাপনা নেই, আরামের কোনো একটা বিছনা নাই, একটা তোষক নাই, একটা সোফা নাই, একটা ফোম নাই, তারপরও বসে আছেন কেন? আল্লাহকে রাশিখুশি করার জন্য। আল্লাহ সকলকে কবুল করুক, আমিন বলেন। এই বসাটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাক, আমিন বলেন। আর এখান থেকে যে কথাগুলো শুনবেন অন্তরে গেঁথে নিয়া, সরমর কানে না, অন্তর কান দিয়ে শুনি, অন্তরে গেঁথে নিয়া এটাকে আমল করার জন্য আল্লাহ সকলকে তৌফিক দান করুক, আমিন বলেন। রসুলের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? ওই সাহাবায়ে কেরাম রসুলের হাতে হাত দিয়ে ঈমান এনেছেন। যাদের কাছে ঈমান ছিল না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতির উদ্দেশ্য করে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব সন্তান, দুনিয়ার ভিতরে আশরাফুল মাখলুকাত বানায় মানব জাতিকে পাঠিয়েছেন। এই মানব জাতি আশরাফুল মাখলুকাত। আবার এই মানব জাতির অবস্থা যদি তাকাই, দুনিয়ার ভিতরে যত জেলখানা তৈরি হয়েছে মানব জাতির জন্য নাকি অন্য কোনো প্রাণীর জন্য, যত বাহিনী তৈরি হয়েছে মানব জাতির জন্য, যত ধরনের অস্ত্র তৈরি হয়েছে মানুষকে ধ্বংস করার জন্য। আজকে আমরা মানুষ জন্য বিপদ হয়ে গেছি, যার কারণে তালা কোম্পানি কত তালা লাগাইতেছে, সিকিউরিটির কোম্পানি কত সিকিউরিটি প্রোডাকশন দিতেছে নিরাপত্তা থাকার জন্য। তারপরে নিরাপত্তা দেখতে পাইতেছে না, মানুষ থেকে মানুষ নিরাপদ থাকতে পারতেছে না। মানুষ জন্য বিপদ হয়ে গেছে। কিন্তু মানুষের জন্য একে অপরের জন্য ছায়াস্বরূপ হওয়ার কথা ছিল। আজকে সে মানুষের ভিতরে সে গুণ না থাকার কারণে মানুষ থেকে মানুষ দূরে থাকে, মানুষ থেকে মানুষ বাঁচিয়ে থাকার ব্যবস্থাপনা করে, ঠিক না বেঠিক? ওই মনুষ্যত্ব অর্জন করতে হবে রসুলের আদর্শের মাধ্যমে। ওই যে আশরাফুল মখলুকাত হইতে হবে রাসূলের আদর্শের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর কথা মানার মাধ্যমে। ওই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়ায় প্রেরণ করার পর রূহ জগতের ভিতরে সকল থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ রূহ জগতের ভিতরে সবাইকে বলছিল, হে আমার রূহ জগৎ, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সকলেই বলেছিলাম এক বাক্যে, আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। ওই জন্য বলা হয় দুনিয়াতে যত শিশু জন্মগ্রহণ করে, ওই জন্মগ্রহণ করার টাইমে ঈমান নিয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। কারণ ঈমান রূহ জগতে এনেছে সবাই। ইউহাউদান ওয়া ইউমাজ্জিসানিহি বলে, এই যে ইহুদি হয়, নাসারা হয়, অগ্নি পূজারা হয়, তাদের গোত্রের কারণে, পিতা মাতার কারণে, তাদের আদর্শের কারণে ওদিকে চলে যায়। কিন্তু দুনিয়াতে যখন নাকি আসে সব ঈমান নিয়ে আসে, নিষ্পাপ হয়ে আসে একটা শিশু। সুবহানাল্লাহ। জন্য রসুলের সাহাবে কেরাম কাদেরকে বলা হয়? সাহাবী বলেন, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। যেই মানুষগুলা রসুলকে এর উপর ঈমান এনেছে, ঈমান অবস্থায় ছিল,
এবং রসুল ঈমান অবস্থা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, সুবহানাল্লাহ, তাদেরকে কি বলে? সাহাবী বলে। আবার ওই সাহাবীদের আমলের ভিতরে কাউকে মুনাফিক বলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য সূরার কোরআন শরীফ 114 খানা সূরার ভিতরে একটা সূরার নাম সূরা মুমিন, আরেকটা সূরার নাম সূরা মুমিনুন, আরেকটা সূরার নাম সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন, ওই মুনাফিক যারা, তারাও সাহাবীদের নামের ভিতরে ছিল, সাহাবীদের দলের ভিতরে ছিল। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকদের আল্লাহর হাবিব মুনাফিক বলেন না, আল্লাহ বলছে আল্লাহু ইয়াশহাদু ইন্নাকা লা মুনাফিকুন। আমি হাফেজ না, পুরো আয়াত বলতে পারতেছি না। আল্লাহ বললেন আমি সাক্ষ্য দিতেছি এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 3টা গুণের কথা বলছেন, বলে এই গুণগুলো যেন আমার উম্মতের ভিতরে না থাকে। আল্লাহু আকবার। আমার উম্মতের ভিতরে 3টা গুণ যেন, মুনাফিকের এই গুণ যেন না থাকে। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق 3: إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد أخلف أو كما قال عليه الصلاة والسلام। জি, যখন নাকি কথা বলে মিথ্যা কথা বলে, সে হলো মুনাফিক। ওই ভাইয়েরা, ওই মুমিন যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দে। ওই মিথ্যা বলাটা হারাম করেছেন আল্লাহ পাক সুবহানাহু আল্লামাহুল বায়ান। এই মানব জাতিকে এমন একটা গুণ দিয়েছে, কথা বলার গুণ আর দুনিয়ার কাউকে দেন নাই, সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে কথা বলার যোগ্যতা দিয়েছে, কিন্তু কিছু কথা বলাকে হারাম করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। শোনার যোগ্যতা দিয়েছেন আল্লাহ, কান দিয়েছেন, ওই কান দিয়ে শুনবেন, ঠিক আছে, কিছু শোনাকে নিষেধ করেছেন, কিছু শোনাকে ফরজ করেছেন, কিছু শোনাকে ওয়াজিব করেছেন। জবান দিয়েছেন, জবান দিয়ে কিছু বলাকে ফরজ করেছেন, কিছু বলাকে ওয়াজিব করেছেন, কিছু বলাকে নিষেধ করেছেন। এই জন্য জবানকে হেফাজত করতে হবে, হাফিজুল লিসান। আল্লাহ জবান দিয়ে দিয়েছেন, এই জবানকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। এই জন্য জবান দিয়ে যে মিথ্যা কথা বলে আল্লাহ রাসূল বলে, সে আমার উম্মতের মুনাফিক। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন নাকি কোনো প্রতিশ্রুতি গ্রহণ করে, এটা ভঙ্গ করে, এটা আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ভিতর মুনাফিক স্বভাব। ওয়া ইযা হাদাসা কাযাবা, মিথ্যা কথা হলো ওই যে তুমি না খানা, কোন আমানত রাখলে এটাকে খেয়ানত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে এমন একটা লকব দিয়েছেন, প্রতিবেশী আত্মীয় স্বজন মক্কাবাসী নাম দিয়েছেন আল আমিন, সুবহানাল্লাহ। কি নাম দিয়েছেন? আল আমিন, আমানতদার, কখনো খেয়ানত করতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমানতদার, শিশুবেলায় আমানতদার ছিলেন। বলে উনি যখন নাকি দুধ পান করতেন, ওই যে মায়ের স্তনের থেকে দুধ পান করতেন, ওই মহিলার তো আর একটা সন্তান আছে যাকে দুধ পান করাবেন। বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু তার বিস্তরায় আমানত ছিল, এত ধরনের ইনসাফ ছিল যে একটা স্তনের দুধ পান করতেন, আর একটা স্তন কখনো ধরতেন না, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলের সোহবতের কারণে তারা সাহাবী, এমন সাহাবী বনছে, আল্লাহ তাদের সম্পর্কে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, ওই রাসূলের সাহাবীদের উপর আমি রাজি হয়ে গেছি, তারা আমার উপর রাজি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা, ওই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত নরনারী যারা নাকি এরকম কি করবে, আল্লাহর দ্বীনের উপরে চলবে, রাসূলের তরিকার অন্তরে খৌফে খশিয়ত নিয়ে চলবে, তাদের উপর আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেলাম, সুবহানাল্লাহ। ওই জন্য ওলামায়ে কেরাম ওয়াজ করেন সুন্নাতের আমল করার জন্য, ঈমান ভরে চলার জন্য। এক ব্যক্তি বলে যে হুজুর আমরা যদি রাসূলের জামানায় হইতাম তখন আমরা কি ওই যে সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হইতাম, এখন কি এত বড় ঈমানদার হওয়া যায়? নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি কথা সবসময় চিন্তা করতেন
হঠাৎ করে একদিন স্বপ্নে দেখতেছেন, রসুলকে স্বপ্নে দেখতেছেন, রসুল সাহাবী একজনকে স্বপ্নে দেখতেছেন। আর স্বপ্নের অবস্থা ছিল ঘোড়ার গাড়ির ভিতরে। ওই ঘোড়ার গাড়ির ভিতরে দুজন সোয়ার হয়েছেন, রসুলও আছে, রসুলের সাহাবীও আছে। এই তিনজন সোয়ার হয়েছেন। মনে মনে খুব খুশি, যে আমি এর পূর্বে হাদিসে বলছিলাম যে কোনো উম্মত যদি নরনারী রসুলকে স্বপ্নে দেখে, রসুলকে দেখলো, ওই ব্যক্তি খুব খুশি হয়ে গেছে, আমি আজকে রসুলকে স্বপ্নে দেখতেছি, সুবহানাল্লাহ, রসুলের সঙ্গে আছি আমি। হঠাৎ করে ঘোড়ার গাড়ি চলতেছে। বর্তমান সময়ে এরকম প্রযুক্তির দামি দামি গাড়ি, হাত ব্রেকওয়ালা কোনো গাড়ি নাই, গাড়ি সহজে ঘোড়া ব্রেক হয় না। চলতে চলতে এমন একটা জায়গা চলে আসছে, ওই জায়গার ভিতরে ঘোড়া যদি এখন না দাঁড়ায়, ঘোড়ার গাড়ি যদি না দাঁড়ায়, রসুল অ্যাক্সিডেন্ট হবে, ওই সাহাবী অ্যাক্সিডেন্ট হবে, ওই রসুলের উম্মত অ্যাক্সিডেন্ট হবে, তিনজন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তার ভিতরে রসুলের সাহাবী নিজেকে ওই চাক্কার নিচে জাম দিয়া রসুলকে বাঁচার জন্য তৈরি হয়ে গেছেন, সুবহানাল্লাহ। রসুলের সাহাবী, আমি বেঁচে থাকতে রসুলের কিছু হতে পারবে না, সুবহানাল্লাহ। রসুলের সাহাবীদের মহিলাদের ভিতরে গুণ ছিল। ওহদের ময়দানে এক মহিলা সামনে অগ্রসর হইতেছে, একজন খবর বলল, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। ওই কথা কানে নেয়, বলে রসুলের কি অবস্থা সেই কথা আমাকে বলো, সুবহানাল্লাহ। আরেকটু গেছেন, তোমার স্বামী হয়ে গেছে, বলে এইসব খবর শুনাইও না, আমার রসুলের কি অবস্থা সেটা বলো। সে গুণ সাহাবীদের ভিতরে ছিল, যে আল্লাহ রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই গুণের কারণে সাহাবা কেরাম সাহাবী হয়েছে। তখন ওই উম্মত চিন্তা করতেছে, হারি আমি এই মুহূর্তে রসুলকে না বাঁচাইয়া নিজে বাঁচার জন্য অন্যদিকে আমি পড়ে গেলাম, আর রসুলের সাহাবী রসুলকে বাঁচানোর জন্য কি হয়েছে, তৈরি নিয়ে জান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আরে আমি যদি রসুলের জমানায় যদি আমার জন্ম হতো, আমার নাম মুনাফিকের খাতায় রাখতো, আল্লাহ যে এত বছর পর আমাকে দুনিয়াটা ভাজে, এটা আমার উপর রহম করছেন, সুবহানাল্লাহ। ওই জন্য মহতরম উপস্থিতি, মুরব্বিয়ান আযম, আল্লাহ আমাদের সকলকে এই সিরাতুন নবীর মাহফিলের বরকত নসিব করেন, আমিন বলেন। এই সিরাতুন নবীতে ওলামা একরাম যে কথাগুলো বলতেছে, এগুলা আমাদেরকে আমল করে আমাদের জীবনকে রসুলের সিরাতের উপরে উঠানোর তৌফিক দান করুক, আমিন বলেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে সুন্দর আলোচনা করলেন। সবচেয়ে ভালো যে নির্ধারিত টাইম ওনার, আলহামদুলিল্লাহ 9:30 পর্যন্ত টাইম ছিল, উনি 1 মিনিটও পার করেন নাই। নির্ধারিত সময়ে তার বিষয়ের উপর তিনি অত্যন্ত সুন্দর আলোচনা রাখলেন। আল্লাহ তার এলমে আমলে বারাকা দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা উপস্থাপন করবেন আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আলহাজ মাওলানা শাহাদাত হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ। ওনার আলোচনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের সূচনা ও আরবদের প্রতিক্রিয়া। এ বিষয়ে এখন আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন আমিরাবাদ সুফিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আলহাজ মাওলানা শাহাদাত হুসাইন সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الواحد الديان أكرمنا بنعمة الإسلام وزيننا بزينة الإيمان نحمده سبحانه وتعالى ونشكره أنزل علينا القرآن وخصنا برسالة سيد الأنبياء والمرسلين
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في جميع العوالم والأكوان وأشهد أن محمدًا عبده ورسوله أرسله ربه بين يدي الساعة بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: